স্যার আসসালামু আলাইকুম। বললাম স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। আমার কই, আমি তো ঠিক সময় আসছি। না আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টা আসার কথা। 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। হিমি জি স্যার। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। Sorry? মানে পড়া দেবো। বলো পড়ছিলা? হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভেতরে একটা ছিল না। আমি জানি আপনি কি করবেন। কলটা নেই। তোমাকে কি দিলাম? লরি। ব্যথা পাইছো? কারণ আমি তোমাকে ব্যথা দিইনি। কি দিচ্ছি? কি? লজ্জা। যেন তুমি একটু লজ্জিত হয়ে ঠিক মতো পড়ো। তুমি সমগ্র শিক্ষার্থীদের মুখে একটা চুনকালি, কলঙ্ক। অনার্সে পড়ো, স্যার হাতে মার খাও। আমি বিশ্বাস করি লজ্জাটা তোমাকে বহু দূর নিয়ে যাবে। একটু লজ্জিত হও। হ্যাঁ, আমি 2টা প্রশ্নও পারতাম। বলো না কেন? পারলে তো আমি টাচ করতেন না। চাচি বাসা আছে না? তাকে বলবো, তার সাথে কথা আছে আমার। স্যার আজকে কত নম্বর বিষয় থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নি না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না। চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না। আজকে 200 নম্বর পেজ, 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো আজকে। এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ানো না। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না স্যার। বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি আপনার হতে পারে বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হিমি, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম রয়েছি। বিশ্বাস করো, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে পারবে। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো। সে ছেলে হোক কিংবা মেয়ে, সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হোক বা হোক করছে, এতে কিছুই যায় আসে না। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা, আমার সামাজিক শিক্ষা বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারবো না। ক্ষমা করে দিও। এটাই তোমার স্যার। তাহলে হচ্ছে কি ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি, সার্ভিস রিকভারি, মোটিভেশন, ম্যানেজিং প্রোডাক্টিভিটি। এই 4টার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। পার এসে হচ্ছে 300 লেটারের হবে। বুঝে গেছে? হ্যাঁ, হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো। কালকে আমার আসতে হয়তো 0.5 ঘন্টা লেট হবে। বুঝি তাহলে? ও, আমার চিঠি ছিল। তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখবেন নেই না, কি অবস্থা? কেউ দেখো মাসিক। স্যার, আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? হ্যাঁ, প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না, বোঝা গেছে? চুপচাপ এখানে সে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না, প্লিজ। আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাবো না, যাবো না, বলছি না যাবো। আপনি যদি এখান থেকে যান আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দেবো, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? হ্যাঁ, এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু করতে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি। কি? আগে বলেন আপনি এটা রাখবেন। এইভাবে না, বলেন আগে রিকোয়েস্টটা রাখবেন। কিভাবে? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে ছাড়ো? আমি কসম কাটি না, ছাড়ো। না না, প্লিজ। কসম কাটি না, হাত ছাড়ো। না, ওকে, কসম রাখবো। তোমার রিকোয়েস্ট বলো, রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানোর নিষেধ। স্যার, স্যার শুনলেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। সেকেন্ড চ্যাপ্টারে লাগাইছি ওর উপর বাকি করতেছে কেন তুমি? তার সাথে কথা বলতেছেন? না, এটা না, এটা না, কি ক্যান্সেল করবে, এটা পরে যাবে না, আমি লাগাই দিলাম।
স্যার আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো। নতুন চ্যাপ্টার হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। লাভ ইট আপনি আমাকে বলবেন আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। অনেক ভালোবাসি। আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। সৌভাগ্য। আপনি আমাকে প্রমিস করেন আমি যা বলবো আপনি তাই করবেন। বলবো তাই করবো। তুই প্রমিস করেন। মাত্র সে প্রাণী। Hey! What is this? দেখো ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না? হ্যাঁ, তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানে হট করে টাচি হতে পারো না। দিস ইজ আ ক্রাইম। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। হ্যাঁ, মানে আমাদের দেশে কি হয় জানি না, কিন্তু যদি বিয়ে দিতে শুধু আমি তো মামলা করে দিতে পারতাম তোমার নামে, আমি তোমাকে সু করে দিতাম। কি সু। খুব করে নিতেন? একটু আগে যে আপনি আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন, আর আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য, আর এখন আপনি আমাকে বলতেছেন আমাকে ছৌ করে উড়াই দেবেন। দেখো, ছি তোমাকে একটা ছি, তোমার মিথ্যা কথা তো একটা ছি। হাজবেন্ড কি গো মিথ্যা বলে এরকম? আপনি তার মানে আমি ও গল গুণের ভিতরে তাহলে হয়েছে। সরি, কখন হবেন? কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? কোনো জিনিসের টেনশনে আছেন? না, আপসেট না, আমি তো এক্সাইটেড, বুঝছো? তো রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আরে এ মাইনাস পেয়েছে একটুর জন্য। কি আপনি টেনশন করেন। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল টেস্ট ছিল, আমি বুঝতেছি না ও কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো। অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো কোথায়? তোর জন্য একটা গিটার নিবো, বুঝছো? ওকে তো কথা দিছিলাম, ওখানে যে চলো দিয়ে ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাবো কেন? আমি যাবো তোমাকে খুশি করতে, আর তুমি যাবে আমার খুশির জন্য। মানে তোমাকে একটা কথা বলি, তুমি তো এখন আমার স্ত্রী, অনেক ভালোবাসো আমাকে, আমি বুঝি। অনেক ভালো না বাসলে সৃষ্টিকর্তা তো তোমাকে আমার কপালে দিত না, তাই না? কিন্তু আমি স্টুপিড, খারাপ মানুষ, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছি এতদিন, এখনো করি, আর কখনো করবো না। একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, ওই 3 দিন থেকে আসবা, আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে, আমি তো যেতে দিই না। কি বলি, বাসায় কি থাকবে, খালি বাসা দেখে যাওয়া যাবে না, এমনি বলি। আমি তো একা মানুষ, সারা জীবন একাই থাকছি, এই বাড়িটা তো সবসময় খালিই ছিল। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না এখন আর ঘুম হয় না, যেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি। কি মনে হয় জানো, মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে। ইমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য কোথাও যেও না, যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও। শোনেন, এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্যান্য দিন বলেন।